হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সকলেই জানেন বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ অর্জন হচ্ছে পদ্মা সেতু। তথ্যগণিকার আজকের এপিসোডে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পদ্মা সেতু প্রকল্প সম্পর্কিত 50টি বাছাই করার প্রশ্ন ও উত্তর, যা বর্তমান সমসাময়িক সময়ের অন্যতম একটি হট টপিকস। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পদ্মা সেতু প্রকল্পের নাম কি? পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। পদ্মা সেতু প্রকল্পের নাম কি? পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। পদ্মা সেতুর প্রস্থ কত? 72 ফুটের 4 লেনের সড়ক। পদ্মা সেতুর প্রস্থ কত? 72 ফুটের 4 লেনের সড়ক। পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে কোথায়? নিচতলায়। পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে কোথায়? নিচতলায়। পদ্মা সেতুর ডায়াডাক কত কিলোমিটার? 3.18 কিলোমিটার। পদ্মা সেতুর ডায়াডাক কত কিলোমিটার? 3.18 কিলোমিটার। পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার? দুই প্রান্তে 14 কিলোমিটার। পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার? দুই প্রান্তে 14 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে কত কিলোমিটার? দুই পাড়ে 12 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে কত কিলোমিটার? দুই প্রান্তে 12 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত? সম্ভাব্য 28,793 কোটি 39 লাখ টাকা। পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয় কত? 28,793 কোটি 39 লাখ টাকা। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন ব্যয় কত? 8,707 কোটি 81 লাখ টাকা। পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনে ব্যয় কত? 8,707 কোটি 81 লাখ টাকা। পদ্মা সেতু প্রকল্পের জনবল কতজন? প্রায় 4,000। পদ্মা সেতু প্রকল্পের জনবল কতজন? প্রায় 4,000। পদ্মা সেতুর ডায়াডাক পিলার কয়টি? 81টি। পদ্মা সেতুর ডায়াডাক পিলার কয়টি? 81টি। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত? 60 ফুট। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত? 60 ফুট। পদ্মা সেতুর পাইলিং এর গভীরতা কত? 383 ফিট। পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত? 383 ফিট। প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি? 6টি। প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি? 6টি। পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত? 264টি। পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত? 264টি। পদ্মা সেতুতে কি কি থাকবে? গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সহ পরিবহন সুবিধা। পদ্মা সেতুতে কি কি থাকবে? গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সহ পরিবহন সুবিধা। পদ্মা সেতুর ধরন কেমন? দ্বিতল বিশিষ্ট। পদ্মা সেতুর ধরন কেমন? দ্বিতল বিশিষ্ট। পদ্মা সেতু কি দিয়ে বানানো হচ্ছে? কংক্রিট আর স্টিল দিয়ে। পদ্মা সেতু কি দিয়ে বানানো হচ্ছে? কংক্রিট আর স্টিল দিয়ে। পদ্মা সেতুর পিলার সংখ্যা কত? 42টি। পদ্মা সেতুর পিলার সংখ্যা কত? 42টি। পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কি? চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কি? চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। পদ্মা সেতুর প্রাক সম্ভাব্যতা যাচাই করা হয় কত সালে? 1999 সালে। পদ্মা সেতুর প্রাক সম্ভাব্যতা যাচাই করা হয় কত সালে? 1999 সালে। পদ্মা সেতুর চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই হয় কত সালে? 2005 সালে জাপানিদের সহায়তায়। পদ্মা সেতুর চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই হয় কত সালে? 2005 সালের জাপানিদের সহায়তায়। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কোথায়? মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়ায়। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কোথায়? মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়ায়। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কত সালে? 4 জুলাই 2001 সালে। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কত সালে? 4 জুলাই 2001 সালে। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর নকশা প্রণয়নের কাজ শুরু হয় কত সালে? 2 ফেব্রুয়ারি 2009 সালে। পদ্মা সেতুর নকশা প্রণয়নের কাজ শুরু হয় কত সালে? 2 ফেব্রুয়ারি 2009 সালে। পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা হয় কত সালে? 2009 সালে। পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা হয় কত সালে? 2009 সালে।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের সাথে কত কোটি ডলার ঋণ চুক্তি হয়েছিল? 120 কোটি ডলার। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের সাথে কত কোটি ডলারের ঋণ চুক্তি হয়েছিল? 120 কোটি ডলারের। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের সাথে ঋণ চুক্তি হয় কত সালে? এপ্রিল 2011 সালে। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের সাথে ঋণ চুক্তি হয় কত সালে? এপ্রিল 2011 সালে। পদ্মা সেতু প্রকল্পে ঋণ চুক্তি বিশ্ব ব্যাংক কত সালের বাতিল করে? 30 জুন 2012 সালে। পদ্মা সেতু প্রকল্পে ঋণ চুক্তি বিশ্ব ব্যাংক কত সালে বাতিল করে? 30 জুন 2012 সালে। পদ্মা সেতুতে রেলপথ সংযুক্ত সিদ্ধান্ত হয় কত সালে? 11 জানুয়ারি 2011 সালে। পদ্মা সেতুতে রেলপথ যুক্ত সিদ্ধান্ত হয় কত সালে? 11 জানুয়ারি 2011 সালে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত হয় কত সালে? 9 জুলাই 2012 সালে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত হয় কত সালে? 9 জুলাই 2012 সালে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ব্যাংকে চিঠি দিয়ে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের অনুরোধ ফিরিয়ে নেয় কত সালে? 31 জানুয়ারি 2013 সালে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্ব ব্যাংকে চিঠি দিয়ে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের অনুরোধ ফিরিয়ে নেন কত সালে? 31 জানুয়ারি 2013 সালে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য চূড়ান্ত দরপত্র আহ্বান করা হয় কত সালে? জুন 2013 সালে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য চূড়ান্ত দরপত্র আহ্বান করে কত সালে? জুন 2013 সালে। মাওয়া জাজিরা প্রান্তে পদ্মা সেতু নির্মাণের পরামর্শ দেন কোন সংস্থা? জাপানের দাতা সংস্থা জাইকা 2004 সালে। মাওয়া জাজিরা প্রান্তে পদ্মা সেতু নির্মাণের পরামর্শ দেন কোন সংস্থা? জাপানের দাতা সংস্থা জাইকা 2004 সালে। পদ্মা সেতু প্রকল্পে প্রথম ব্যয় একনেকে পাশ হয় কত সালে? 2007 সালে। পদ্মা সেতু প্রকল্পে প্রথম ব্যয় একনেকে পাশ হয় কত সালে? 2007 সালে। পদ্মা সেতু প্রকল্পের দ্বিতীয় দফা সংশোধনে পদ্মা সেতুর ব্যয় ধরা হয় কত টাকা? 28,793 কোটি টাকা। পদ্মা সেতু প্রকল্পে দ্বিতীয় দফা সংশোধনে পদ্মা সেতুর ব্যয় ধরা হয় কত টাকা? 28,793 কোটি টাকা। 2016 সালে। 2018 সাল পর্যন্ত পদ্মা সেতুতে কত টাকা ব্যয় হয়? 30,193.39 কোটি টাকা। 2018 সাল পর্যন্ত পদ্মা সেতুতে কত টাকা ব্যয় হয়? 30,193.39 কোটি টাকা। পদ্মা সেতু নির্মাণে সেতু বিভাগকে সরকার ঋণ দিয়েছে কত কোটি টাকা? 29,893 কোটি টাকা। পদ্মা সেতু নির্মাণে সেতু বিভাগকে সরকার ঋণ দিয়েছে কত কোটি টাকা? 29,893 কোটি টাকা। 2020-21 অর্থ বছরে পদ্মা সেতু প্রকল্পে সরকারের বরাদ্দ কত কোটি টাকা? 5,000 কোটি টাকা। 2020-21 অর্থ বছরে পদ্মা সেতু প্রকল্পে সরকারের বরাদ্দ কত কোটি টাকা? 5,000 কোটি টাকা। পদ্মা সেতু নির্মাণ ও নদী শাসন কাজে উদ্বোধন করেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণ ও নদী শাসন কাজের উদ্বোধন করেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর নকশা করে কোন দেশের কোম্পানি? আমেরিকার AECOM। পদ্মা সেতুর নকশা করে কোন দেশের কোম্পানি? আমেরিকার AECOM। পদ্মা সেতুর নির্মাণ করে কোন দেশের কোম্পানি? চীনের। পদ্মা সেতুর নির্মাণ করে কোন দেশের কোম্পানি? চীন। ভাঙার বর্ধিত অংশ সহ পদ্মা সেতুর সর্বমোট দৈর্ঘ্য কত কিলোমিটার? প্রায় 9 কিলোমিটার। ভাঙার বর্ধিত অংশ সহ পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত কিলোমিটার? প্রায় 9 কিলোমিটার। পদ্মা সেতুর অবস্থান কোন কোন জেলার উপর? মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর, শিবচর। পদ্মা সেতুর অবস্থান কোন কোন জেলার উপর? মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর, শিবচর। পদ্মা সেতুর পাইলিং ও খুঁটির কিছু অংশে কোন দেশের সিমেন্ট ব্যবহার করা হয়েছে? অস্ট্রেলিয়ার অতি মিহি সিমেন্ট। পদ্মা সেতুর পাইলিং ও খুঁটির কিছু অংশে কোন দেশের সিমেন্ট ব্যবহার করা হয়েছে? অস্ট্রেলিয়ার অতি মিহি সিমেন্ট। পদ্মা সেতুর পাইলিং এর কাজে কোন দেশের হ্যামার ব্যবহার করা হয়েছে? জার্মানির। পদ্মা সেতুর পাইলিং এর কাজে কোন দেশের হ্যামার ব্যবহার করা হয়? জার্মানির। পদ্মা সেতুর পাইলিং এর কাজে ব্যবহৃত হাইড্রো হ্যামারের শক্তি কতটুকু ছিল? সর্বোচ্চ 3000 কিলোজুল শক্তি সম্পন্ন। পদ্মা সেতুর পাইলিং এর কাজে ব্যবহৃত হাইড্রো হ্যামারের শক্তি কতটুকু ছিল? সর্বোচ্চ 3000 কিলোজুল শক্তি সম্পন্ন।
পদ্মা সেতুর পাইলিং সংক্রান্ত সমস্যার গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে কোন প্রতিষ্ঠান? কাউন, ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান। পদ্মা সেতুর পাইল সংক্রান্ত সমস্যার গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে কোন প্রতিষ্ঠান? কাউন, ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান। পদ্মা সেতুতে স্পাইন বসানোর কাজে ব্যবহার করা ক্রেনের নাম কি? পিয়ান ই। পদ্মা সেতুতে স্পাইন বসানোর কাজে ব্যবহার করা ক্রেনের নাম কি? পিয়ান ই। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। এবং আপনি যদি এমনই সাধারণ জ্ঞানের প্রশ্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে আগ্রহী হন, তাহলে তথ্যকণিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।